बजे अचानक से किया है और आप पानी का जो ये बहुत आवाज़ है पानी जो है अंदर आ रहा है। यहाँ पे कोई 8,500 लोग এই মুহূর্তে আমরা রয়েছি শালচাপড়া টুকর গ্রামে। এখানে বরাক নদীর পার ভেঙে আজ 12টা 41 মিনিটের সময় এখানে এই বাঁধ ভেঙে যে দৃশ্য রয়েছে দেখুন কীরকম জল প্রবেশ করছে। तो हम आपको दिखाते हैं, हमारे आपको दिखा रहे हैं कि किस तरह से पानी अंदर की ओर बहाव इसका शुरू हो गया है। इस तरफ नदी है, नदी ने अपना बंद किया है और अभी ये पानी टूटता हुआ अंदर आ रहा है। अपना गाँव है और এখানে আমরা দৃশ্য সরাসরি বদরপুর বার্তা থেকে আমরা তুলে ধরছি। তো তো সরাসরি আমরা বদরপুর বার্তা থেকে আমরা লাইভে রয়েছি। এখানে আমরা দেখছি অনেক পার্শ্ববর্তী এলাকার স্থানীয় নাগরিক বের হয়ে এসেছেন। তো যেহেতু আজকে দিনের বেলা 12টা 41 মিনিটের সময় এই যে মানে বরাক নদীর যে মানে পার ভেঙে এরকম মানে জল প্রবেশ করছে। দেখুন জল প্রবেশ করার যে দৃশ্যটা দেখুন, তো অনেক স্রোত রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে ওয়াটার রিসোর্সের যারা রয়েছেন ওনার, তো এই দেখুন দৃশ্য কীরকম দৃশ্য রয়েছে। তো সরাসরি বদরপুর বার্তা পেজ থেকে আমরা রয়েছে। আমি একটু বলবো আমার যে এই দৃশ্য রয়েছে আমরা এই দেখুন করুণ দৃশ্য আমরা তুলে ধরছি সরাসরি বদরপুর বার্তা থেকে। হ্যাঁ, আমরা এই শিলচর ডিস্ট্রিক্টের যে শালচাপড়া আমরা টুকরগ্রামে রয়েছে। টুকরগ্রামের যে আমরা বরাক নদীর যে তীরে রয়েছি, বরাক নদীর তীরে রয়েছি। তো দেখুন আমার এখানে যে বরাক নদীর যে এনডিক বাঁধ ছিল, সেই এনডিক বাঁধ ভেঙে যে এরকম মানে যে দৃশ্য রয়েছে, তখন দৃশ্য অনেকগুলি বাড়িঘর কিন্তু জলের তলায় চলে গিয়েছে, জলের তলায় গিয়েছে। তো আমরা এই সরাসরি আজকে বদরপুর বার্তা থেকে আমরা তুলে ধরছি। তো আমি যেহেতু আমাদের সাথে যারা জড়িত হয়েছে আমরা সবাইকে বলবো মানে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন এবং এই পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষের ঘরে অলরেডি জল প্রবেশ করে নিয়েছে। আমরা রাস্তায় আসার সময় আমরা দেখেছি অনেক মহিলারা এবং ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা কিন্তু অনেক মানে ওরা ঘরের সামগ্রী নিয়ে রাস্তার মধ্যে রয়েছে। তো আমরা যাওয়ার সময়গুলো দৃশ্য আমরা তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন আলিম খান। তো আলিম খানের কাছ থেকে আমি কিছু ওনার পাবো। তো আলিম খান, আজকে যেহেতু মানে এখানে যে এই দৃশ্য দেখে আপনার কীরকম লাগছে? অনেক ভয়াবহ এই দৃশ্য দেখে লাগছে যে জলের এত স্পিড, তুফানের মতো আওয়াজ করছে যে এই সাউন্ডটা এত ভয়াবহ। আমার ভয় লাগছে যে এরকম তো জল কন্ট্রোল দেওয়া সম্ভব না। একমাত্র উপরওয়ালা যদি কোনো শান্তি কোনো কারিশমা করেন, সাহায্য সুবিধা করেন, তেও মানুষের রক্ষা পাইবা। আর এত স্পিড জল, এই স্পিডে হয়তো ন্যাশনাল হাই রোড ডুবাইতে সম্ভব আছে। রাত্রে মনে হয় আমার এই ন্যাশনাল হাই রোডটা ডুবাইলিও, এই যে স্পিড যেটা কী হয়েছে ও ভাই? হ্যাঁ, কই যেতাম এই জলের স্রোতটা দেখো কীরকম স্পিড। হ্যাঁ, কী হয়েছে? আমি আছি মানে শালচাপড়া, আমি আই আর হ্যাঁ এই যে বানটা এই জলের সুতো লিয়া গেছে কি আপনি এখন পরিস্থিতি এত ভয়াবহ। ওদিকে ক্যামেরাটা বড়, ও দেখো ভাঙি এখন যাস কন্টিনিউ ভাঙতে আছে। এই যে ওর যে স্পিড, এই স্পিড পরিমাণ আমার মনে হয় না এই বোটটা থাকবো করি। পার মিনিটের মধ্যে এক হাতে ভাঙি যায় শালচাপড়া বাইকে। আমার লাইফের মধ্যে প্রথম দেখলাম এই জলের স্পিডটা। আমার মনে হয় না এই যে স্পিডটা বন্ধ করা যাইব। যে স্পিড আছে বিভাগে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি ওটাও হইয়ার যে এই যে পরিস্থিতি, এটা আগে উদ্যোগ নেওয়া আসলো, আগে তাই এটা মেরামত করে রাখতে আসলো, কিন্তু এখন সম্ভব হইতো না যে এটা
কোনো কিছু কল্পনা করিয়া এর বাদেও আকর্ষণ করিয়া যাতে জলটা কন্ট্রোল করা যায় এই বলে আমার ধন্যবাদ আলিমানকে। তো আমরা এই দৃশ্য আমরা তুলে ধরছি সরাসরি বৈদ্যপুর পাট্টা থেকে আমরা লাইভে রয়েছি। এই দেখুন কীরকম মানে আমরা দেখছি আমাদের ক্যামেরার লেন্স যেদিকে রয়েছে ওইদিকে আমরা দেখি অনেক ঘর রয়েছে। তো এই ঘরের মানে যত মানে যে মানে প্রবেশ করে ঘরের দেখছি আমরা এই যে ঘরের যে ওয়ালগুলো রয়েছে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো আমরা এরকম দৃশ্য দেখছি আমরা। এখানে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় নাগরিক অনেক এসে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার আগে নতুন আইন ডুবাই দিব এটা দিয়ে শাহিদ, আজকে যে এইখানে মানে এই যে যে দৃশ্য দেখতে তোমার মানে কীরকম লাগে? ডেঞ্জারাস লাগে মানে মানে এখানে কমসে কম 8 থেকে 9,000 মানুষ মানে অসুবিধার মোকাবিলা মোকাবিলা হতে লাগে। এই দৃশ্যটা বহুত ভয়াবহ দৃশ্য, ডেঞ্জারাস দৃশ্য। এইটা মানে কি সিচুয়েশন হইতে পারে কিছু বুঝে যায় না। দৃশ্যটা দেখে বহুত ভয়াবহ লাগে। তো আমরা এই মুহূর্তে রয়েছি শালচাপড়া টুকর গ্রামের এই যে দৃশ্য আমরা সরাসরি বৈদ্যপুর বার্তা থেকে আমরা তুলে ধরছি। তো আজকে সকাল দুপুর 12:41 সময় এই বাঁধ ভেঙে এরকম মানে যে দৃশ্য রয়েছে, তো সম্পূর্ণ দৃশ্য আমরা সরাসরি বৈদ্যপুর বার্তাতে আমরা তুলে ধরছি। দেখুন যেদিকে যাচ্ছে কিন্তু ওই দিকটা হলো মানে একটা মানে যে খেতের জমিন এরকম আমরা দেখতে পাচ্ছি, এবং যেদিকে জলটা ঢুকছে কিন্তু ওই সাইডে কিন্তু বরাক নদী রয়েছে। তো এই বরাক নদীর এই দৃশ্য, এই বরাক নদী থেকে এই জলগুলো একটু প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন।
এই রয়েছে এন্ডির বাঁধ। তো এই এরকম এন্ডির বাঁধ ছিল, এন্ডির বাঁধটা ভেঙে গিয়েছে। তো আজকে দুপুর 12:41 সময় আমরা এখানে এসে খবরের সূত্রে শুনেছি। দেখুন আমাদের ক্যামেরার সম্মুখে যে ঘর রয়েছে, এই ঘরটা কিন্তু দেখুন প্রায় 50% ডুবে গিয়েছে, 50% রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে মানে এরকম যে যেভাবে